29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক কাঠামোকে আরও কার্যকর ও শক্তিশালী করতে বিজেপি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে 16টি শক্তি কেন্দ্রের অর্ডিনেটর ও কোঅর্ডিনেটরদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা। আগে শক্তি কেন্দ্রের সংখ্যা ছিল 15টি। জনগণের সুবিধার্থে নতুন একটি শক্তি কেন্দ্র গঠনের ফলে বর্তমানে সংখ্যা 16টি। এই নতুন কাঠামোর লক্ষ্য হল সরকারি পরিষেবা দ্রুত ও সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ অন্যান্য মণ্ডল নেতৃবৃন্দ। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, নতুন ও অভিজ্ঞ দুই প্রজন্মের নেতৃত্বকে একত্র করে এই 16টি শক্তি কেন্দ্র গঠন করা হয়েছে। প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত কর্মীকে দলের আদর্শে নিষ্ঠাবান থেকে কাজ করার আহ্বান জানানো হয়েছে। শক্তি কেন্দ্রগুলো হবে সরকারি প্রকল্প ও পরিষেবা পৌঁছে দেওয়ার এক সরাসরি মাধ্যম। মিডিয়া বন্ধুদেরকে আজকে 29 কৃষ্ণপুর মণ্ডলের মধ্যে নতুন শক্তি কেন্দ্র ঘোষণা হয়েছে। পুরান নতুন মিলিয়ে ঘোষণা হয়েছে। আগে 15টা আমাদের শক্তি কেন্দ্র ছিল, আমাদের কাজ করার স্বার্থে 16টা করা হয়েছে। যারা পুরান, যারা নাম আজকে ঘোষণা হয়নি, আগে যারা শক্তি কেন্দ্র ছিল, অনেক শক্তি কেন্দ্র প্রদান হয়েছে, কেউ বা উপপ্রধান হয়েছেন, বিভিন্ন দায়িত্ব পেয়েছে। তার জন্য আজকে আমাদের কাজকে আরও দ্রুততা করার স্বার্থে, দ্রুততা করার লক্ষ্যে, আমাদের পার্টিকে আরও মজবুত করার, সংগঠনকে আরও মজবুত করার স্বার্থে আমরা দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। আমার প্রেসিডেন্ট আগেই বলা হয়েছে যে নতুনদেরকে আমরা দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী দিন আমি যারা আজকে নতুন দায়িত্ব পেয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিন এই কৃষ্ণপুর আমাদের বিজেপির সংগঠন আরও মজবুত হবে, আমাদের সংগঠন আরও মজবুত হবে। শক্তি কেন্দ্র মজবুত হলে আমাদের বুথ মজবুত হবে। তার জন্য আজকে যারা পেয়েছেন দায়িত্ব তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। এবং আগামী দিন এই 2028 নির্বাচনে আমাদের কৃষ্ণপুর সংগঠন আরও মজবুত হবে, সংগঠন আরও এগিয়ে নিয়ে যাবে। যারা নতুন পেয়েছেন দায়িত্ব, যারা, আমি চাই আমাদের সংগঠন বুথ স্তর, মণ্ডল স্তর, শক্তি কেন্দ্র স্তর আজকে যেভাবে কাজ করছে আমাদের এই রাজ্যের মধ্যে, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার দীর্ঘদিন আমাদের যেভাবে মানুষের জন্য কাজ করছে, আমাদের জনগণের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কাজ করছেন। জনগণ চায় আমাদের বিজেপি সরকারকে আগামী 100 বছরে যেমন আমাদের এই রাজ্যের মধ্যে কাজ করে। তার জন্য আমাদের সরকারের পাশে আমরা সবাই থাকতে হবে, আমাদের সংগঠনকে আরও মজবুত করতে হবে। বিরোধীরা চায় যে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে অশান্তি করার জন্য, আমরা কোনোদিন অশান্তি করতে দেব না। আগামী দিন আমাদের এই ত্রিপুরা রাজ্যকে বিকশিত ত্রিপুরা করা, বিকশিত রাজ্য করা এবং শ্রেষ্ঠ ত্রিপুরা করা, আমাদের লক্ষ্যকে আমরা এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আগামী দিন যারা শক্তি কেন্দ্র পেয়েছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আগামী দিন আমরা একসঙ্গে কাজ করব।